যানজটে আটকাচ্ছিলেন, পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি হয়েছে স্যার। সকাল 8টায় বের হয়েও কেন্দ্রে ঠিক সময় প্রবেশ করতে পারেনি স্যার। তো এই যে যানজট এবং কেন্দ্রগুলোর সামনে উঠছে পড়া অভিভাবকদের ভূমিকা, এটা ঠেকানোর জন্য স্যার আপনারা না, এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা, কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায়, যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যখন এসেছি সেক্রেটারিয়েট থেকে, আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা না। আমি শুরু হয়েছে একটু দেরিতেই, কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ডাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, আমি সেটা চাইনি, সেজন্য একটু পরেই আমি এখানে এসেছি। স্যার, আজকে তো বৃহস্পতিবার ঢাকায় এমনিতেই জ্যামের পরিমাণটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আবার সকাল 10টায় এক্সাম নেওয়াটা মানে আপনাদের হচ্ছে ভবিষ্যতে হচ্ছে কি এরকম টাইমিংটা হচ্ছে বা পরীক্ষার টাইম অথবা হচ্ছে পরীক্ষার ডেট মানে ওইভাবে দেখে শুনে দেওয়ার কোনো আচ্ছা, না, পরিকল্পনা একটা আছে বিষয় কিনা? না, আপনি যেটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, উইল টেক দ্যাট ইন্টু অ্যাকাউন্ট। এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে, সেগুলো একটু বিবেচনা করি, কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানবো সেটা কিছুটা রয়েছে এখানে, বর্ষার সময়, এবং সেটাও ঘনিয়ে আসছে, অনেকগুলো এখানে বিবেচনা এখানে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে। বাট আমি সবসময়ই বলবো যে ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন তো বর্ষাকাল এবং মানে হাওর বা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ হচ্ছে যে কোনো দিন পানি আসার অপেক্ষায় আছে, বন্যার পানি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে যদি পানি বেড়ে যায়, ওই বিষয়গুলো আপনার বিবেচনায় না, এগুলো ধারণা, এগুলো সবই হিসাবের মধ্যে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষাগুলো আগেই বিভিন্ন কারণে পরীক্ষা পুরোটাই পিছিয়ে গেছে, তো ন্যূনতম তো একটা সময় আমাদের লাগবে। কাজে এটা যে খুব যে একটা কাঙ্ক্ষিত সময়সীমা ছিল তা না, এর মধ্যে আমাদের অপারেট করতে হবে। কিছু কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট আছে, ডিটেলস এই মুহূর্তে আমার সেরকমভাবে আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদের মন্ত্রণালয় ডেফিনেটলি এটা রয়েছে। প্লিজ শেষ করতে দেন, তারপর আপনার পাবেন। এবং ইনফ্যাক্ট আমরা এদিকে যাব, বিকজ আপনারা কয়েকজনই বলেছেন, তো সেটাই মানে আমরা এগুলো অবশ্যই এটা হিসেবে থাকবো। জি, বলুন স্যার, আগামী বছর থেকে পরীক্ষাগুলো একটু আগায় নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে কিনা? হ্যাঁ। 2 নম্বর হচ্ছে যে এখন কিন্তু একই সঙ্গে করোনা এবং ডেঙ্গুর দুইটা ব্যাপার চলছে, সেই জায়গাটা থেকে কতটা নিরাপত্তা এবং প্রত্যেকটা আমি এটুকু বলতে পারবো যে ডেঙ্গুর মানে করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায়, এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার, এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই নীতি অনুসারে। তো সেদিক থেকে আমরা খুব একটা বেশি মনে করি না, আমরা যতটুকু সম্ভব সবই করা হয়েছে। একই সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল, সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করেছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে